অনুকূল চন্দ্র পিন পুরুষোত্তমম চ সুন্দরম কলি পাপরাশিনাশকম শিরসা নমামি সন্তকম। প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি, ভক্ত স্বজন দাদা মায়েদের আনন্দিত জয় গুরু। আজকের আলোচ্য বিষয়, এই ষটচক্রে ধ্যান করলেই কি আত্মার মুক্তি সম্ভব? ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, ভাগবত পুরাণে কি বলছেন? তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কর্মযোগ তৃতীয় অধ্যায় যে কর্মযোগের 9 নম্বর শ্লোকে বলছেন, যজ্ঞ অর্থং কর্ম অন্যত্র লোকয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কৈন্তীয় মুক্ত সঙ্গ সম আচরু। অর্থাৎ ঈশ্বরের প্রীতির জন্য কর্ম করো, ঈশ্বরের প্রীতি ভিন্ন অন্য কর্মে কর্মবন্ধন ঘটায়। তাহলে ঈশ্বরের প্রীতি যেসব কর্মে, সেই ধরনের কাজ করতে হবে। তাছাড়া ঈশ্বরের প্রীতি ভিন্ন কর্মের বন্ধন ঘটায়, অর্থাৎ সেটা হচ্ছে সকাম কর্মের মধ্যে পড়ে। সকাম কর্ম মঞ্জুর হয় না, নিষ্কাম কর্ম করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন। শুধু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে তা নয়, বৈষ্ণবদের অতি আদরের যে পুরাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, সেই মহাপুরাণের যে মাহাত্ম্য, এই মাহাত্ম্য 2য় অধ্যায়ের 6 নম্বর শ্লোকেও বলছে, সবই পুংসা পড় ধর্ম যত ভক্তি অদক্ষতে অহৈতুকি অপ্রতিহত্যা যাজান্তানং সংপ্রসিদতি। 6 নম্বর শ্লোকে বলছে, 2য় অধ্যায় মাহাত্ম্যে ভাগবত মহাপুরাণে কি বলছে, যে অহৈতুকি অপ্রতিহত্যা যাজান্তানং সংপ্রসিদতি। অর্থাৎ হেতু ছাড়া ভক্তি করতে হবে, মানে কোনো কামনা বাসনা ছাড়াই ভক্তি করতে হবে। হেতু ছাড়া ভক্তি, যাজান্তানং সংপ্রসিদতি, মানে নিরবিচ্ছিন্নভাবে ভগবানের সঙ্গে সেবায় লেগে থাকতে হবে, ভগবান চিন্তনে থাকতে হবে। তাহলেই ওই ঈশ্বর লাভ, মুক্তি লাভ সম্ভব। ভগবান লাভ, ঈশ্বর লাভ, মুক্তি লাভ তখনই সম্ভব। শুধু ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত, যে ভগবান শ্রীকৃষ্ণের গীতায় আর ভাগবত মহাপুরাণের মাহাত্ম্যেই বলা আছে, তাছাড়াও আরো অন্যত্র বলা আছে। কোথায় বলছে? বলছে ভগবান সদাশিব গুরুতন্ত্রে বলছে, গুরুমূর্তি স্মরণিত্যং গুরু নাম সদা জপেত গুরুরাজ্ঞা প্রকর্বিতং গুরুনন্নং ন ভবেৎ। সর্বদা গুরুমূর্তি স্মরণ করিবে, গুরু ব্যতীতকে অন্য কিছু চিন্তা করিবে না। আর গুরুর মূর্তি স্মরণ করিতে করিতে ধ্যান করিতে হইবে। গুরুমূর্তি নিত্যং গুরু নাম সদা জপেত, গুরু নাম সর্বদা জপ করতে হবে। গুরুর আজ্ঞা প্রকর্বিতং, গুরুর আজ্ঞা পালন করিতে হবে। গুরুনন্নং ন ভবেৎ, গুরু ব্যতীতকে অন্য কোনো চিন্তা করতে হবে না বা করা উচিত নয়। সর্বদা গুরু নিয়ে চিন্তা চেতন ধ্যানের থাকতে হবে, তাহলেই মুক্তি লাভ করা সম্ভব। সে কারণেই বলছে মনীষী, নিজের মাঝে মুক্তি আজও পায়নি কো যারা, আর সবারে মুক্তি দেবে কেমন করে তারা। নিজের মাঝে মুক্তি মানে মুক্ত থাকতে হবে বিষয় বাসনা থেকে, কামনা বাসনা থেকে মুক্ত যদি থাকতে পারা যায়, তাহলে মুক্তি লাভ সম্ভব, মানে মৃত্যুর পরে। সে কারণে ভগবান শ্রীকৃষ্ণ আবার গীতায় বলছেন 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে, অন্তকালে চ মামেব সর্বমুক্তা কালেবরম চ প্রয়াতি শ্যামদ্ভবং ইয়াতি নস্তত্র সংশয়। মৃত্যুকালে যে আমাকে স্মরণ করিতে করিতে মৃত্যু বরণ করিবে, তারা আমাকেই লাভ করিবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলছে, মৃত্যুকালে যে আমাকে স্মরণ করিতে করিতে মৃত্যু বরণ করিবে বা মৃত্যু ঘটবে, তারা মৃত্যুর পরে আমাকে লাভ করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন স্পষ্ট 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে। শুধু কি তাই শ্রীকৃষ্ণ ভগবানই বলছেন? না, ঠাকুর অনুকূল চন্দ্রও
তেমন বানিয়ে দিয়েছে। হ্যাঁ, কিভাবে বলছেন তিনি ঠাকুর অনুকূল চন্দ্র? মৃত্যুকালে যে ভাব নিয়ে ছেড়ে শরীর যায় জীবন, জন্মে আবার তেমনি স্থানে সেই ভাবের পথ পায় যখন। মৃত্যুকালে যেভাবে নিয়ে ছেড়ে শরীর যায় জীবন, জন্মে হবে তেমনি স্থানে সেই ভাবের পথ পায় যখন। মৃত্যুকালে যে ভাব নিয়ে ছেড়ে শরীর যায় জীবন, জন্মে আবার তেমনি স্থানে সেই ভাবের পথ পায় যখন। সে কারণেই আমাদের প্রত্যেককে সদা সর্বদা ঈশ্বর চিন্তায় চেতনায় রত থাকার চেষ্টা চরিত্র করতে হবে। তাহলে মৃত্যুটাও মানুষের একদিন মৃত্যু হবেই, এই দেহের বিনাশ হবেই, কিন্তু আত্মার বিনাশ নাই। এই আত্মা তখন যাকে বা গুরুকে স্মরণ করতে করতে যদি মৃত্যু ঘটে যায়, তাহলে মৃত্যুর পরে তাকে লাভ করা সম্ভব হবে। ইহাই প্রকৃত সত্য কথা। আসেন ভক্ত স্বজন দাদা মায়েরা, আমরা প্রতিকে সবসময় ইষ্ট চিন্তায় চেতনায় থাকার চেষ্টা চরিত্র করি, তাহলে আমাদের প্রত্যেকের মঙ্গল হবে, আমরা মুক্ত হতে পারব, আমরা ঈশ্বর লাভ করিতে পারিব। সবাইকে এই প্রার্থনায় জয় গুরু।